কালচার। এই কালচার মানে আমরা বাংলায় যেটাকে বলি কিনা সংস্কৃতি। এই কালচার এর কি আছে না, আমরা একটা ডেফিনেশন পড়বো। ডেফিনেশন পড়ার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না, এটা এমনি করে আসছে কেন কেউ বলতে পারবেন? নিচেরটা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। জুম আউট ওইটা হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে, ম্যাগনিফায়ারটা ঠিক একটু। হয়ে গেছে। তাহলে আমরা যেটা বলেছি যে ডিফাইন কালচার আর হোয়াট ইজ কালচার, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যদি হোয়াট ইজ কালচার বলে বা কালচারের একটা আমরা ইন্ট্রোডাকশন যে কোনো নোটসের আগে যদি লিখতে চাই, তাহলে আমরা কি বলবো না, এই কালচার শব্দটা কোথা থেকে এসছে না, কালটুরা। এই কালটুরা কথাটা হচ্ছে কি একটা ল্যাটিন ওয়ার্ডস। এর মানে কি না, এর মানে হচ্ছে ইটস অ্যাসোসিয়েটেড উইথ এডুকেশন অ্যান্ড রিফাইনমেন্টস। ঠিক আছে? সো এই ওয়ার্ডটা, এই কালচার, এই ওয়ার্ডটা প্রথম ইউজ করেছিলেন কে না, বি টাইলার। তিনি সেই জন্য তাকে কি বলা হয় না, ফাদার অফ কালচারাল অ্যানথ্রোপোলজি বলা হয়। সো এই কালচারের যে নোশনটা, এটাকে তার প্রথম যে বইটা ছিল, অনেকগুলো বুক লিখেছিলেন তিনি, তার মধ্যে ফার্স্ট বইটা হচ্ছে কিনা প্রিমিটিভ কালচার। সো এই প্রিমিটিভ কালচারে তিনি কি করেছিলেন, কালচারের একটা সুন্দর ডেফিনেশন দিয়েছিলেন। সো এই ক্ষেত্রে বলি সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও আমাদের কি আছে না, পার্টিকুলার এক একজন এক একটা ইনস্টিটিউশন নিয়ে বা এক একটা পার্ট নিয়ে বলা হয় কি না, উনি হচ্ছেন কি না গুরু, যেটাকে বলা হয়। তো টাইলার ঠিক তেমনি ভাবে কালচারের ক্ষেত্রে সব থেকে যেহেতু প্রিমিটিভ এবং তিনি ফার্স্ট ইউজ করেছিলেন, তাই কালচারের ডেফিনেশন বললে আপনারা সবাই টাইলারের ডেফিনেশনটা অবশ্যই দেবেন, তার সাথে অন্য আর যা যদি কারোর ইচ্ছা হয় তাহলে আপনারা দিতে পারেন। সো দেখুন, টাইলার যে ডেফিনেশনটা দিয়েছিলেন সেখানে তিনি ডিফাইন করেছিলেন কালচার অ্যাজ দ্যাট কমপ্লেক্স হোল। আমি কতগুলো, যেমন আমরা যে কোনো যখন একটা রিডিং পড়ি, একটা পেপারস হোক বা একটা বুক হোক, আমরা তার কি করি না, কিছু কিওয়ার্ডস মনে রাখার চেষ্টা করি, যে কিওয়ার্ডসটার ওপরে কি করে না ওই পুরো জিনিসটা দাঁড়িয়ে থাকে, ফ্রেমওয়ার্কটা। সো এই ক্ষেত্রে কালচারের ডেফিনেশনেও কতগুলো কিওয়ার্ডস আছে। সো কিওয়ার্ডস এর মধ্যে ফার্স্ট কিওয়ার্ডসটা কি না, দ্যাট কমপ্লেক্স হোল, which includes knowledge, belief, art, law, moral, customs and any other capabilities. আবার একটা keywords হচ্ছে acquired by man and আরেকটা keywords হচ্ছে as a member of society. সো দেখুন, এইখানে আমরা ফার্স্ট যেটা এমফাসিস দিয়েছি সেটাকে আমরা কি বলছি, কমপ্লেক্স হোল, দ্যাট কমপ্লেক্স হোল। মানে কি না, কালচার কখনোই কি না একটা ক্যারেক্টার বা একটা ট্রেট নিয়ে তৈরি হতে পারে না। আমি যদি বলি যে এমন একটা কালচারের নাম বলুন যেখানে কি হচ্ছে না, মেয়েরা শাড়ি পরে, ঠিক আছে, তো আপনাদের মনে আসতেই পারে অনেক অনেক কালচারের কথা। তাহলে দেখুন, যে কোনো একটা ট্রেটস দিয়ে কোনো একটা পার্টিকুলার কালচারকে আমরা আইডেন্টিফাই করতে কিন্তু পারি না, সেই জন্যই এখানে কি বলা হয়েছে, দ্যাট কমপ্লেক্স হোল। আর যার মধ্যে আমাদের কি পড়ছি, আমাদের নলেজ সিস্টেম, বিলিফ, আর্টস, লস, মডেলস, কাস্টমস অ্যান্ড এনি আদার ক্যাপাবিলিটিস অ্যাকুয়ার্ড বাই ম্যান। এটা একটা ইম্পর্টেন্ট কথা। কালচারাল যে কোনো ট্রেটস আমরা কি করতে পারি না, ইনহেরিটস করতে পারি না। আমরা কেউ একটা দেখা গেল কি যে তাহলে সচিন তেন্ডুলকারের ছেলে, সেও কি হতো, একটা নাম করা ক্রিকেটারই হতো, তা তো হয় না। তাহলে ওই যে কালচারাল ট্রেটটা বা কোনো একটা ফুড হ্যাবিটস, সেটাও যদি আমরা অ্যাকোয়ার করি, দেখা গেল কি না বাবা হচ্ছে খুব মাছ খেতে ভালোবাসেন, কিন্তু তার ছেলে বা মেয়ে সে মাছটাকে, ফিশটাকে ছোঁই না, এমনিও তো হয়। সেই জন্য বলছে কি না, কালচার, কালচার কি না অ্যাকোয়ার্ড বাই ম্যান, কখনোই কি করে না, ইনহেরিটস করে না। আচ্ছা, এক মিনিট, আপনাদের অনেকগুলো লোক জয়েন করে গেছে, সেই জন্য আমি একটা স্ক্রিনশটটা নিয়ে নিই, আবার কখন বেরিয়ে চলে যাবেন, দাঁড়ান।
নেক্সট আমি যেটা বললাম সেটা হচ্ছে অ্যাজ আ মেম্বার অফ সোসাইটি। আপনারা যে কেউ যদি একা একা থাকেন একটা কোনো জায়গায়, তাহলে আপনাদের কিন্তু কোনো কিছুই নিয়ম কানুন কিছুই মেনে চলতে হয় না, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করতে পারেন। কিন্তু যেই মুহূর্তে কি হয়, যেমন যদি আপনারা কি হচ্ছেন যে একটা হোটেলের ঘরে ধরুন রয়েছেন, তখন আপনাদের কি হচ্ছে না, আপনারা যা ইচ্ছা করুন, কেউ কিছু দেখতে যাচ্ছে না, লাইট জ্বালিয়ে শুন লাইট নিভিয়ে শুন যা ইচ্ছা। কিন্তু যখনই কি করছেন একটা মেসে থাকছেন, তার মানে আরেকজনের সাথে রুমটা শেয়ার করছেন, তখনই কি হচ্ছে না কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের মেনটেন করতে হচ্ছে। সো কালচার তখনই ডেভেলপ করে যখন কি হচ্ছে না একটা গ্রুপের মধ্যে যখন থাকা হয়, আদারওয়াইজ কালচারের কোনো দরকারই নেই। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে কি না কালচার এই কথাটার মানে কি না এডুকেশন অ্যান্ড রিফাইনমেন্টস। সো টাইলারের ডেফিনেশনটা এইভাবে বললাম। নেক্সট আমরা দেখছি কি না ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। সো ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার বলতে আমরা কি বুঝছি, প্রথম একটা হচ্ছে কি না কালচার ইজ লার্নড। সো কালচার ইজ লার্নড এই কথাটা কে বলেছিলেন না ফেলিক্স কেসিং। তিনি যখন কালচারকে ডিফাইন করেছিলেন তিনি বলেছিলেন কি না কালচার হ্যাজ লার্ন সোশ্যালি ট্রান্সমিটেড বিহেভিয়ার। সো দেখো দুটো কথাই কিন্তু উনি বলে দিয়েছেন, একটা হচ্ছে কি না কালচার আমরা কি করি না শিখি লার্ন করি, সেটাকে কখনোই কি করি না ইনহেরিটস করি না, আমরা অ্যাকুয়ার্ড করি। And it's a socially transmitted behavior, not genetically transmitted behavior. Okay, so we are not born with culture, we have learned from our parents, surroundings and friends. So this process of learning of a particular culture is known as enculturation. Okay, so enculturation অনেক সময় short notes আসতে পারে। So enculturation is the process by which a society's culture is transmitted from generation to another. আমরা পরে আবার ওটাকে ডিটেলসে বলবো। নেক্সট ক্যারেক্টার্স কি আছে না কালচার ইজ শেয়ার্ড। আমি আমার কালচারটাকে যদি অন্য লোককে যদি না বলি, তাহলে তো লোকে জানতে পারবে না যে এটা আমার কালচারের একটা ক্যারেক্টার্স। তো সেই জন্য কি বলছে না কালচার ইজ শেয়ার্ড। নেক্সট হচ্ছে কি না কালচার ইজ ইন্টিগ্রেটেড, যেটা টাইলার বলেছেন যে ইটস আ কমপ্লেক্স হোল, অর্থাৎ অনেকগুলো আসপেক্ট নিয়ে কি হচ্ছে একটা কালচার ফর্ম হচ্ছে, শুধুমাত্র একটা পার্টিকুলার ক্যারেক্টার্স নিয়ে কি হয় না তার কালচারটা কিন্তু ফর্ম হয় না। নেক্সট হচ্ছে কি না কালচার ইজ অ্যাডাপটিভ, কারণ আমাদের কি করতে হয় না চেঞ্জিং এনভায়রনমেন্ট। সো চেঞ্জিং এনভায়রনমেন্টে থাকার জন্য কি করতে হচ্ছে, আমাদের কালচারাল যে বিলিভস ভ্যালুজ আছে সেগুলোও কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে। যদি আপনারা খেয়াল করে দেখেন সব থেকে বেশি চেঞ্জ কোথায় আসছে না ড্রেস আর ফুডসে। আমাদের যদি বেঙ্গলি কালচার আমরা ধরি তাহলে কি হচ্ছে না মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা কি হচ্ছে ধুতি পাঞ্জাবি পরবে, সেটাই হচ্ছে কি না তার ড্রেস। তো এই ড্রেসটা কি এখন আমরা পরি না, চেঞ্জ হয়েছে। তো তার মানে কি হচ্ছে আগেকার দিনে লোকজন ঘরে থাকতো মাঠে ঘাটে কাজ করতো, তাদের পক্ষে ওই ড্রেসটা ক্যারি করা সম্ভব ছিল। বাট এখনকার যে চেঞ্জিং এনভায়রনমেন্ট, সেই চেঞ্জিং এনভায়রনমেন্টে কিন্তু ওই ড্রেসটা ক্যারি করা সম্ভব না সব ক্ষেত্রে। তো সেইখানে কি হচ্ছে না ওটার জায়গায় চেঞ্জেস এসছে, সেই জন্য কি বলছে না কালচার ইজ অ্যাডাপটিভ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান কালচার ইজ সিম্বলিক। যে কোনো কালচারকেই আমরা কি করতে পারি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না। নেক্সট হচ্ছে কি না আদার ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। এই আদার ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার এটা বিভিন্ন, আমরা ওই প্রথম দিন বলেছিলাম না যে আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট, ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট, এদের মধ্যে সবসময় কিছু কনফ্লিক্ট ছিল। সো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে একই জিনিস কিন্তু সেটাকে তারা কি করেছে না ডিফারেন্ট টার্মিনোলজি ইউজ করেছে। যেমন একটা হচ্ছে কি না অর্গানিক আর সুপার অর্গানিক। সো অর্গানিক আর সুপার অর্গানিক এই কথাটা কে ইউজ করেছিলেন কালচারের ডেফিনেশনে না ক্রোবার। ক্রোবার বলেছিলেন কি কালচার ইজ বোথ সুপার ইন্ডিভিজুয়াল অ্যান্ড সুপার অর্গানিক। সো সুপার অর্গানিক কেন বলেছেন, দ্যাট ইট আউটলাইন্স দ্য পার্টিকুলার জেনারেশন অফ পিপল হু ক্যারি ইট and so persists from one generation to another. এই কথাটা আর কেন অর্গানিক
কারণ কি না কালচার ইজ ক্রিয়েটেড বাই হিউম্যানস and it is dependent on human choice for its continuity. নেক্সট ওয়ান ইজ ওভার্টনেস অ্যান্ড কভার্টনেস। যে কোনো কালচার যে কোনো কমিউনিটিতেই আপনারা যখন যাবেন তখন তাদের কিছু বিহেভিয়ার্স বা কিছু ক্যারেক্টার্স ইজিলি আপনারা কি করতে পারেন, ডিটেক্ট করতে পারেন, তাই তো? তো সেইটা হচ্ছে কি না ওভার্টনেস অফ কালচার, যেটাকে কি হচ্ছে না স্ট্রেট ফরওয়ার্ডলি ডিটেক্টেবল কোয়ালিটিস অফ আ কালচার। আর যেগুলোকে আপনারা অনেকদিন থাকলেন, ধরুন আমি বলছি যে কোনো বাইরে থেকে কোনো কান্ট্রি থেকে লোক এলো আপনার বাড়িতে, তো আমাদের নিয়ম কি আছে যে আমাদের যেটা ঠাকুর ঘর বা যেখানটা ঠাকুর থাকে সেখানে আমরা জুতো পরে যাই না, তাই না? বা যে কোনো জামা কাপড় পরেই কি করি, আমরা ঠাকুরকে ধরি না। তো যিনি বাইরে থেকে এসছেন তার কাছে তো এই কনসেপ্টটা নেই, তাহলে সে কি করবে, কি করে বুঝবে? যদি না সে আমাদের সাথে কি করেন না কিছুদিন থাকেন, তাহলেই আমাদের কি বুঝতে পারবেন যে আমাদের যে ইনার যে ভ্যালুসটা বিলিভসটা সেগুলো কি করতে পারবেন, বা সেন্টিমেন্টস এগুলো বুঝতে পারবেন ভালো করে, তাই না? আমিও আপনাদের কাছে প্রথম দিনকে ক্লাস নিচ্ছি, সেদিন আমি বুঝতে পারবো না যে কে কতটা এক্সপ্রেসিভ বা কে কতটা টিমেটস রয়েছে। আমি কিছুদিন ক্লাস নেওয়ার পরে এখন বুঝতে পারি যে কে আমাকে কোয়েশ্চেন করতে পারে আর কে আমাকে কোয়েশ্চেন একটুও করবে না। সো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি না আমার কভার্টনেস। ওকে, নেক্সট হচ্ছে কি না আইডিয়ালিটি অ্যান্ড রিয়ালিটি। সো আইডিয়ালিটি অ্যান্ড রিয়ালিটি সেটা কি না যে কোনো কালচারের একটা থাকে কি না এইভাবে আমার এই ধরনের বিলিভস আমার কালচারের মধ্যে এক্সিস্ট করে, বা ভ্যালুস নর্মস এগুলো আছে। যেমন কি না আমাদের নিয়ম কি না বিয়ের সময় বেনারসি পরা। সো এটা হচ্ছে কি না আমাদের কালচারের একটা আইডিয়াল ফিচার্স, বাট ইন রিয়ালিটিতে আমরা কি করছি না অনেকেই চেঞ্জ করছি, সেখানে বেনারসি না পরে আমরা অন্য অন্য ড্রেসও পরছি এখন। সো দ্যাট ইজ রিয়ালিটি। রিয়ালিটি ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে পিপল বিহেভ, আর আইডিয়ালিটি অফ কালচার considered as to how people say they should behave. Clear? Next হচ্ছে কি না ইথোস and ইডোস। সো ইথোস and ইডোস কি না এই ওয়ার্ডসটাকে ইউজ করেছিলেন বেটসন। তিনি বলেছিলেন কি কালচারের ডেফিনেশনে ইচ কালচার ক্যান বি সেড টু হ্যাভ টু অ্যাসপেক্টস, the first consisting of a total emotional essence of a culture, যেটাকে উনি বললেন কি না ইথোস, আর সেকেন্ড ওয়ান কি না রেজাল্টিং ফ্রম কগনিটিভ প্রসেসেস অপারেটিভ উইদিন আ কালচার। ক্লিয়ার? এই কথাটা আরো আরেকজন ইউজ করেছিলেন, তিনি হচ্ছেন কি না ক্রোবার। তিনিও এই টার্মগুলোই ইউজ করেছিলেন, দুটো অ্যাসপেক্টস এর কথা বলেছিলেন। ওনার মধ্যে হচ্ছে কি না ইডোস হচ্ছে কোনটা, যেটা ও ওয়েল রেকগনাইজড অ্যাপিয়ারেন্স অফ আ কালচার, আর ইথোস কি না ইথোস হচ্ছে কি না ডিসপোজিশন অফ আ কালচার which determines its quality, its main theme, its interest, etc. Ma'am, can you please explain EDOS again? Yes. So ethos means it is a disposition of a culture that determines its quality, its main themes, its interest, etc. For example, for Bengali people, we say that Bengali are very timid in natures. তাই না? আমরা বলি যে বাঙালি কি করে, যেখানে কোনো ঝামেলা হয় সেখান থেকে পাত্তারি গুটিয়ে চলে আসে। সো এইটা যতক্ষণ না তুমি কি করবে না কোনো একটা বেঙ্গলি ফ্রেন্ডদের সাথে মিশবে, ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে ওর মধ্যে এই ক্যারেক্টারটা কিন্তু আছে। তো সেইটা যেটা হচ্ছে কিনা ভিতরের ক্যারেক্টার, যেটা কি বলেছিলেন না কভার্টনেস। তো সেই কভার্টনেসটাকে ক্রোবার কি বললেন না ইথোস বললেন, অ্যান্ড ওভার্টনেসটাকে উনি ডেসক্রাইব করলেন কি বলেন না ওভার্টনেস বলেন। ক্লিয়ার? Okay, yes, ma'am. Next হচ্ছে explicit and implicit view. It's also the same. So these terms coined by Clarkson. He said explicit means which can be observed. দেখছো প্রত্যেকটা ওয়ার্ডসে কিন্তু মিনিং, ইনার মিনিং গুলো কি না সেম, তাই না? কিন্তু ডিফারেন্ট অ্যানথ্রোপোলজিস্ট কি করেছেন না তাকে ডিফারেন্ট নেমে আইডেন্টিফাই করেছেন।
So similarly, the term implicit means the nature that is covered, that is like, belief, knowledge, values, etc. So next one is some terms related to culture. The first one is acculturation. So acculturation এর আমি এখানে পিকচারটা দিয়েছি, দেখো এখানে কি হচ্ছে, এগুলোর কালার গুলো দিয়ে ডিফারেন্ট কালচারের লোককে কি করেছি আমি আইডেন্টিফাই করেছি। সো আমরা ইন্ডিয়াটা কি না মাল্টি এথনিক একটা কান্ট্রি, তাই তো এখানে প্রচুর কালচারের লোক রয়েছে। ধরো সেফো কলকাতা, কলকাতাতেও আমরা যখন রাস্তাঘাটে যেখানেই ট্রাভেল করছি না কেন, মেট্রোতে হোক ট্রেনে হোক, ডিফারেন্ট কালচারের লোকজনের সাথে কি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে। বা সব থেকে বড় কথা, আমরা যেখানে রিসাইড করি সে বড় বড় যে ফ্ল্যাটসগুলো বা এমনি ফ্ল্যাটগুলোতেও কি আছে, দেখা গেল আমার উল্টো দিকের বাড়িতে কি আছে না একজন অন্য কালচারের লোক রয়েছে। তো তাদের সাথে কি হচ্ছে আমার ডেইলি কন্ট্যাক্ট হচ্ছে। সো তাদের যে শাড়ি পরা স্টাইল বা তাদের যে ফুড হ্যাবিটস বা তাদের যে রেসিপিগুলো, সেগুলো আমাদের ওদের সাথে থাকতে থাকতে দেখা গেল কি আমাদেরও ভালো লেগে গেল। তখন আমরা কি করলাম না আমাদের কালচারের মধ্যে সেটাকে ইনক্লুড করে দিলাম। বাট আমরা আমাদের যে প্রপার আইডেন্টিটি সেটাকে কিন্তু চেঞ্জ করলাম না, শুধু ওই পার্টটা কি করলাম না নিজেরা নিয়ে নিলাম। So that is called হচ্ছে কি না acculturation. So acculturation is a process of culture change. Clear? So acculturation is considered as a multi-directional process of culture change that results from continuous first-hand contact between groups from different cultural backgrounds. আমাকে সবসময় কি করতে হবে, অ্যাকালচারেশনের ফলে যে চেঞ্জেসটা আসছে মানে তার জন্য কি হতে হবে না ফার্স্ট হ্যান্ড কন্ট্যাক্টটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, সো এই অ্যাকালচারেশন টার্মটা প্রথম ইউজ করেছিলেন কে না রেডফিল্ড, লিংটন এন্ড হাচকভিটস। তারা তিনজনে মিলে একটা আর্টিকেলস বার করেছিলেন, তার নাম কি মেমোরান্ডাম ফর দ্য স্টাডি অফ অ্যাকালচারেশন। ওকে, সো এইখানে তিনি কি করেছিলেন না অ্যাকালচারেশন টার্মটা প্রথম ইউজ করেছিলেন। The acculturation often results in changes to culture, religious practices, healthcare, and other social institutions. There are also significant ramifications on the food. এগুলোর উপরেই সবথেকে বেশি এফেক্ট পড়ে। Food, clothing, and language of those becoming introduced to the overreaching culture. So this is called acculturation. So another similar term is enculturation. So what is enculturation? It is the process of learning one's culture. দেখো এখানে আমি পিকচারটাকে দিয়েছি, একটা মাদার সে তার চাইল্ডকে কি করছে, কিভাবে স্পুনটা বা ফোর্কটা ধরতে হয় সেটাকে ও শেখাচ্ছেন। তো এই যে ওর কালচার, এই ফুড হ্যাবিটটাও তো একটা কালচার, যে কুলিনারি যে স্টাইলটা সেটাও কি করছে এই বাচ্চাটা ওর মায়ের থেকে শিখছে। সো দিস প্রসেস অফ লার্নিং কালচার ইজ কল্ড এনকালচারেশন। ওকে, so it is the process by which an individual acquires the mental representation, that is beliefs, knowledge and so forth, and patterns of behavior required to function as a member of culture. So this process is the way in which we obtain and transmit culture. Clear? আর এই এনকালচারেশন প্রসেসটাই আমাকে কি শেখায় যে কোনটা আমার করা উচিত, দ্যাট ইজ হচ্ছে কি না প্রেসক্রাইবড, অ্যান্ড কোনটা আমার কি করা উচিত না, শুড নট বি, দ্যাট ইজ প্রহিবিটেড। Excuse me, ma'am. এই এনকালচারেশন আপনি বললেন অ্যাকালচারেশন ইজ মাল্টি ডাইরেকশনাল, বাট আমি বুঝতে চাই কি এনকালচারেশন কি ইউনিডাইরেকশনাল, লাইক একজনের থেকে আরেকজন পাচ্ছে, এন্ড আই ডোন্ট নো, মানে আমার ওই ডিফারেন্সটা বুঝতে পারছি না। না না না, ওটা মাল্টি ডাইরেকশনাল ইন দ্য সেন্স দ্যাট ইজ ফ্রম ওয়ান, একটা কালচার ধরো আমি বলছি যে দুটো কালচার পাশাপাশি আছে, বেঙ্গলি কালচার আর একটা হচ্ছে কি না সাউথ ইন্ডিয়ান কালচার, দুজন ইন্ডিভিজুয়াল পাশাপাশি আছে। তখন কি হচ্ছে না বেঙ্গলি কালচারের কিছু ট্রেট ওরা অ্যাডাপ্ট করছে, আবার ওদের কালচারের কিছু ট্রেট কি করছি আমরা অ্যাডাপ্ট করছি, সেই ওয়েতে হচ্ছে কি না এটা মাল্টি ডাইরেকশনাল। কিন্তু এনকালচারেশন হচ্ছে কি না পার্টিকুলার তোমার যে কালচারটা তুমি বিলং করো সেই কালচারটাকে তুমি কি করছো না লার্ন করছো। ঠিক আছে ম্যাম, আমি বুঝতে পেরেছি এখন, থ্যাংক ইউ।
So parents and other authority figures in young children's lives are usually the initiator of this process. Through this process, these authority figures definitely shape the child's view on life. সেই জন্যই আমরা কি বলি না কোনো বাচ্চাটা কিভাবে বড় হবে বা কার সাথে বিহেভ করবে সেটা ডিপেন্ড করে কি না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ওপরে। সে যেভাবে দেখছে যেভাবে সে শিখছে সেটাই কি করছে না সে আউটপুট দিচ্ছে। সো এখন যেটা বলা হয় যে জেনজিকে নাকি আমরা কিছু শেখাতে পারিনি তাই তারা কি করছে যে এই ধরনের বিহেভিয়ার করছে বলা হচ্ছে তো এখন। তাহলে ঠিক তাই আমাদের দেখছি মানে এই যে প্রসেসটা এটাকেই বলা হচ্ছে কি না এনকালচারেশন। So enculturation results in the interpretation of these ideals established by our culture and the establishment of our own individual behaviors and beliefs. এনকালচারেশন পুরোটাই কি না আমি যে কালচারে বিলং করি সেই কালচারটাকেই আমি কি করছি না লার্ন করছি। সে যার হোক থেকে, সে আমার আমার প্যারেন্টসের থেকে হোক, আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার পিয়ার্স, তো সেই কালচারটাকে কি করছি না আমি শিখছি। আর অ্যাকালচারেশন কি হচ্ছে আদার কালচার, ওর থেকে আমি কি করছি কিছু নিচ্ছি। মানিষ্টা ক্লিয়ার? Yes, ma'am. আমার নাম মনীষিতা। মনীষিতা, ইয়েস। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ বলছি, আমরা দেখছি যে কালচার কিভাবে আমাদের বড় হয়ে ওঠাকে মানে শেপ করছে, তো সেখানে আমার একটা জেনারেল কোশ্চেন আছে যে এখানে বায়োলজি বা জেনেটিক্স বেশি ইম্পর্টেন্ট না কালচার বেশি ইম্পর্টেন্ট? বায়োলজি হচ্ছে কি না যে জিনিসটা, ধরুন আমি বলছি যে আমাকে 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, সো আমি কি করলাম একটা অ্যালার্ম সেট করলাম, সেট করা আছে কিন্তু এবার দেখা যায় কি না যতই ওটা সেট করা থাকুক আমাকে মা এসে না ধাক্কা দিলে আমি কি করছি না কিছুতেই সেটা জাগছি না। সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যালার্মটা হচ্ছে বায়োলজি, আর মা এসে ধাক্কা দিচ্ছে মানে ইনিশিয়েট করছে, তাহলে কি হচ্ছে না বায়োলজিক্যাল যে ফ্যাক্টরস গুলো আছে সেটা এক্সপ্রেস করছে। বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ ম্যাম, মানে আমার এই জিনিসটাই এমনি মিউট হয়ে গেছে। সরি ম্যাম, আমি ডিউটিতে আছি তাই ঠিকভাবে করতে পারছি না, আমি পরে জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট হচ্ছে কি না কালচার ল্যাগ। সো কালচার ল্যাগ এটা কাকে বলে? দেখুন আমি এখানে ছবিটা দিয়েছি, কালচারের কি আছে না দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে কি না ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট আর একটা হচ্ছে কি না নন ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট। সো এই ম্যাটেরিয়াল কালচার মানে কি না যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, যেমন আমাদের ফুড হ্যাবিট, ড্রেস প্যাটার্ন, আমাদের হাউস হোল্ড ইউটেন্সিলস, প্লাস আমাদের হাউস প্যাটার্নস, এই দিস ওয়ান, তাহলে সেগুলো হচ্ছে কি না ম্যাটেরিয়াল কালচার। আর নন ম্যাটেরিয়াল অ্যাসপেক্টস অফ কালচার কোনগুলো না যেগুলো আমাদের বিলিভস, নর্মস, ভ্যালুস, যেগুলোকে কি করছি আমরা দেখতে পাচ্ছি না, তো সেগুলো হচ্ছে কি আমার নন ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট অফ কালচার। এবার ধরো আমি বলছি যে কোনো কিছুর একটা অ্যাডভান্সমেন্ট, সেটা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট অনেক ফাস্ট হয়, সেখানে আমাদের বিলিফগুলো বা ভ্যালুসগুলোকে যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু অনেক অনেক বছর সময় লাগে, তাই না? আজকের দিনে আমরা কোথায় চলে এসেছি, 5G না 6Gর জমানায় চলে এসেছি, তাই তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দিক থেকে। কিন্তু যদিও এখন আপনারা রাজস্থানের দিকে দেখেন সেখানে এখনো কি আছে না সতী প্রথা আছে কিন্তু, তাই না? তো সেই যে বিলিভস ভ্যালুসটা সেটা কিন্তু আমরা কিছুতেই চেঞ্জ করতে পারছি না, বা আমাদের মধ্যেও সেটা ছিল কিন্তু সেটাও চেঞ্জ করতে রামমোহন রয়কে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তারপরে গিয়ে কি হচ্ছে না পুরোপুরি সেটা চেঞ্জ হয়েছে। তাহলে দেখুন একটা ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট অফ কালচার সেটা যত র্যাপিডলি গ্রো করে
নন ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট অফ কালচার তত তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হয় না। সো এই ম্যাটেরিয়াল আর নন ম্যাটেরিয়াল অ্যাসপেক্টসের মধ্যে কি থাকে না, কিছু ডিফারেন্স থেকেই যায়। সো সেটাকেই আমরা কি বলি না, কালচারাল ল্যাগ। সো এই কালচারাল ল্যাগ এই কথাটা প্রথম ইউজ করেছিলেন কে না, সোশিওলজিস্ট অকবার্ন। তার একটা আর্টিকেল ছিল সোশ্যাল চেঞ্জ উইথ রেসপেক্ট টু কালচার অ্যান্ড অরিজিনাল নেচার। সেখানে তিনি কি বলেছিলেন, কালচারাল ল্যাগ ইজ আ কমন সোসাইটাল ফেনোমেনা due to the tendency of material culture to evolve and change rapidly, while non-material culture tends to resist change and remain fixed for longer periods of time. Clear? So cultural lag creates problem for a society in different ways, such as it is seen as a critical ethical issue because failure to develop broad social consensus on appropriate use of modern technology. যেমন যদি আপনারা খেয়াল করে দেখেন যে একটুখানি রিমোট জায়গার মধ্যে এখনো তারা কি করে না, ইনস্টিটিউশনাল ডেলিভারি সেটা কিন্তু করতে চায় না। তারা এখনো কি করে, ওই ঘরের মধ্যেই তারা ডেলিভারি করান ওই দাইমাকে দিয়ে। তাহলে সেটা তো আমার হেলথের একটা এফেক্ট পড়ে, তাই না, তার উপরে। কিন্তু সেই জিনিসটাকে আপনি যতই বোঝান, যতই কিছু করেন, ওরা কিন্তু ওটাকেই প্রেফার করে। সো এটা আমার ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো প্রবলেম, কারণ আমার চাইল্ড মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে তো ওই করে, বা ম্যাটারনাল মর্টালিটি রেট, জন্ম দিতে গিয়ে কি হচ্ছে না, মা মারা যাচ্ছে। তাহলে এই যে কালচারাল ল্যাগ, এটা কি করে না, পরবর্তীকালে সোশ্যাল কনফ্লিক্ট এরোজ করে। বা আপনারা অনেক সময় দেখবেন যে আমরা যেটাকে বলি জেনারেশন গ্যাপ, সেটাও কিন্তু কি হচ্ছে, এই কালচারাল ল্যাগের আর একটা এক্সাম্পল বলা যেতে পারে। নেক্সট হচ্ছে কি আছে, ওয়ার্ল্ড ভিউ। So world view ki? The world view is the fundamental cognitive orientation of an individual or society, encompassing the whole of the individual's or society's knowledge and points of view. For example, world view মানে কি না, প্রত্যেকটা কমিউনিটিতে কিছু কোয়েশ্চেন আছে, যেটার কোয়েশ্চেন তারা কি হয় না, ডিফারেন্ট ওয়েতে তাদের আনসার রয়েছে। যেমন হচ্ছে কি না, অ্যান এক্সপ্লানেশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যা কিছু ঘটছে সেটা কেন ঘটছে, সূর্য একই দিকে অস্ত যাচ্ছে, একদিকে রাইজ হচ্ছে, কেন হচ্ছে, আর্থকুয়েক কেন হচ্ছে, ফ্লাড কেন হচ্ছে, এই সমস্ত কিছু। আর কি না, ওয়্যার আর উই হেডিং, আমরা কোথায় যাচ্ছি, আমাদের লক্ষ্য কি, অ্যান্ড হোয়াট শুড উই ডু, and how should we attain our goals, what is true and false। সবারই কি একটা ইন্ডিভিজুয়াল বা কমিউনিটি ওয়াইজ একটা কনসেপ্ট আছে, তাই না? তাহলে আমার কাছে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কাছে কি আছে, এই আনসারগুলোর যে আলাদা আলাদা ভিউ আছে, কোয়েশ্চেনগুলোর যে ডিফারেন্ট ডিফারেন্ট আনসার রয়েছে, সেটাকেই বলা হয় কি না, ওয়ার্ল্ড ভিউ। সে তার চোখ দিয়ে কি করছে, পুরো ওয়ার্ল্ডটাকে দেখছে তার দৃষ্টিভঙ্গিতে। বোঝা গেল? Next one is called cultural relativism. So cultural relativism কি বলছে, no culture is superior or inferior to another culture। তাদের পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা কি করছি না, তাদেরকে দেখছি। তাহলে আমাদের কি কাছে কি প্রত্যেকটা কালচারই ইকুয়াল। সেটাকে আমরা কি করতে পারি না, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা অ্যাবসলিউট, এভরিথিং দ্যাট হ্যাপেন্স উইদিন আ কালচার মাস্ট অ্যান্ড শুড নট বি কোয়েশ্চেনড বাই আউটসাইডার্স। সেক্ষেত্রে কিন্তু তারা রিজিড। আউটসাইডার্স এসে তাদেরকে কোনো কোয়েশ্চেন করতে পারবে না, যে তাদের ওটা খারাপ বুঝলেও কি করবে না, তাদেরকে কোনো কোয়েশ্চেন করা যাবে না। যেমন ফর এক্সাম্পল, নাজিস পার্টিজ পয়েন্ট অফ ভিউ জাস্টিফাইং দ্য হলোকস্ট। নেক্সট হচ্ছে কি না, ক্রিটিক্যাল। ক্রিটিক্যালে কি হচ্ছে না, তুমি কোয়েশ্চেন করতে পারো
তোমার ইচ্ছা হলে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করবে, যদি না ইচ্ছা হয় তাহলে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে না। সো ক্রিয়েট কোয়েশ্চেন্স অ্যাবাউট কালচারাল প্র্যাকটিসেস ইন টার্মস অফ হু ইজ অ্যাকসেপ্টিং দেম অ্যান্ড ওয়াই। হলো? এর ঠিক অপোজিট হয়ে হচ্ছে কি এথনোসেন্ট্রিজম। এথনোসেন্ট্রিজম এইটার ক্ষেত্রে এটা প্রথম এই টার্মটা ইউজ করেছিলেন হচ্ছে কিনা উইলিয়াম গ্রাহাম সুমার, তার বই ছিল কিনা ফোক পেজ বলে। তো সেখানে তিনি বলেছিলেন কি না আমরা যখন অন্যের কালচারকে কি করি আমাদের কালচারের রেসপেক্টে রেফারেন্সে কি করি না জাজ করি। এটা খুব বেশি হয়, ধরুন আপনাদের কোথাও একটা নিমন্ত্রণ আছে, সেখানে আপনারা খেতে গেছেন কারোর বাড়িতে, তো আপনারা হয়তো কি করেন না খুব স্পাইসি খাওয়া খান, তেল মশলাদার খাওয়া। এবার যার বাড়িতে খেতে গেছেন সেখানে গিয়ে দেখলেন কি না তারা কিন্তু একটু হাইজেনিক খাবার পছন্দ করে, ভাজা ভুজি বা সিদ্ধ টাইপের খাবার খায়। তো আপনারা বাড়িতে এসে কি বলবেন কি বাবা কি খাইয়েছে ওরা, ওরা কি খায় বাবা ওটা খাওয়া, বলি তো আমরা। তাহলে সেটা হচ্ছে কি না এথনোসেন্ট্রিজম, মানে আমি আমার জায়গায় আমি শ্রেষ্ঠ, আমি হচ্ছে টপ, আমার রেসপেক্টে কি করছি আমি অন্যদেরকে জাজ করছি। হলো? সো এই হলো গল্প। আপনারা বলুন কোনো অসুবিধা থাকলে।